আসসালামু আলাইকুম। ফারনাস ব্লগে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কালিজিরা আর রসুনের দারুণ মজার দুইটা ভর্তা একসাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছি। যেহেতু দুই রকমের ভর্তা বানাবো তো একটু বেশি পরিমাণ মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা একদম মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হলে এক সাইডে রেখে আমি কিন্তু আলু ভর্তাও বানাইছিলাম, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলু ভর্তার মধ্যে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজও দিই, আবার একটু ভাজা পেঁয়াজও দিই। আলুটা আগেই খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তার মধ্যে যে দেখতেই পাচ্ছেন মরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দিয়ে, দুই রকমের পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা খুবই মজা লাগে। আর এই যে ভর্তাটা, এটা কিন্তু শুধুও খেতে খুবই মজা লাগে, ঝাল ভর্তা। তো এটাও কিন্তু আমি একটু রেখে দিছিলাম, আর তার সাথে বাকিটুক দিয়ে আমি আলু দিয়ে একসাথে মাখাই নিছি। আজকে ভর্তা পার্টি হবে, অনেক রকম ভর্তা, তো 2 রকম 3 রকমের ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ বাকি ভর্তাগুলো একে একে শেয়ার করব। তো এভাবে আলুটা ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা হয়, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো এবার চলে গেলাম রসুন ভর্তায়। রসুন ভর্তা বানানোর জন্য আমি দেশি রসুন ছিলে নিছি অনেকগুলো, আর আগে থেকে তো মরিচ ভেজে রাখছিলাম। তো রসুন ভর্তায় কিন্তু খুব বেশি ঝাল দিব না, তো বেশি ঝাল দিলে মার আসলে খেতে কষ্ট হয়, তো ওই জন্য অল্প ঝাল দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 3টা ওখান থেকে যে ভেজে রাখছিলাম 3টা ভাজা মরিচ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে মরিচটাকে এখন সুন্দর করে একদম মিহি করে বেটে নিব। মরিচটা একদম নরম জালে বাটলে কালারটাও খুব সুন্দর থাকে, আর ভাজাটাও সুন্দর হয়। ভর্তাটা খেতে যেমন ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই জন্য যে কোনো ভাজা, যেমন মরিচ হোক পেঁয়াজ হোক, অবশ্যই একটু মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সুন্দর করে মরিচটা বেটে নিছি। তো এবার কিন্তু এই যে দেশি রসুন, যেটা আজকে কাঁচা ভর্তা বানাবো, এভাবে কিন্তু খিচুড়ির সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব মজা লাগে। খুদের ভাতের সাথেও খেতে অসম্ভব মজা লাগে। তো আজকে কাঁচা ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে রসুন ভর্তাটা মানে খেতে যেমন মজা, আর তেমনই কিন্তু উপকারী শরীরের জন্য। তো রসুনটাকে খুব সুন্দর করে একদম বেটে নিচ্ছি আমি মিহি করে। তো এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দিব না, হয়ে গেল। জাস্ট খালি 3টা উপকরণ দিয়েই কিন্তু দারুণ মজার একটা ভর্তা হয়ে গেল। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। তো এবার চলে গেলাম কালিজিরা ভর্তায়। কালিজিরা ভর্তা বানানোর জন্য কালিজিরাগুলোকে আমি খুব সুন্দর করে আগে থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি। আর ধোয়ার পরে কালিজিরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে চালন দিয়ে চেলে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে একদম মিডিয়াম আছে। আমি কিন্তু অনেকক্ষণ এটাকে খুব সুন্দর করে একদম মচমচা করে ভেজে নিছি। তারপরে কিন্তু এই খোসাটা, আলগা যে খোসাটা, এটা উঠে যায়। কালিজিরাটা ভাজা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু এই খোসাটা ঠিক মতো উঠবে না। তো এই জন্য অবশ্যই কালিজিরা ধোয়ার পর নরম জালে খুব সুন্দর করে এটাকে আগে ভেজে নিতে হবে। তো ভেজে তারপর হচ্ছে এভাবে খোসাটা ছাড়িয়ে নিলে ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। যে কালিজিরার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, এবার কিন্তু কালিজিরাটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। অনেকটা কালিজিরা, এটা বাটতে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য জাস্ট আমি একটু গুঁড়া করে নিচ্ছি। তো এবার যেটা করব, 3টার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম 3 কোয়া রসুন। তো এগুলোকে আগে সুন্দর করে আগে মিহি করে বেটে নিব। আমি রসুন যে বাটছি, রসুনের পাটার মধ্যেই কিন্তু কালিজিরাটাও ভর্তা করে নিচ্ছি, আলাদা করে আর পরিষ্কার করার দরকার নেই, কারণ রসুন থাকলে ভালোই হবে, কালিজিরা খেতে মজা লাগে। তো রসুনটাকেও আমি সুন্দর করে মরিচের সাথে বেটে নিচ্ছি। তো আমি যে ব্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, তো তার মধ্যে এখান থেকে কিন্তু আমি 3 চামচ পরিমাণ, এখানে বড় বড় সাইজে বড় টেবিল চামচ, যেটা 3 টেবিল চামচ কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা গুঁড়োটা দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে বেটে নিব এর সাথে। আর বাকি গুঁড়োটা কিন্তু আমি একটা পটের মধ্যে সংরক্ষণ করে রাখি। তো অনেক সময় মা হচ্ছে মধু দিয়ে সকালে খায়, আর কালিজিরা কিন্তু যখনই ভর্তা খেতে মন চায়, তো একটু গুঁড়া কিন্তু জাস্ট খালি নিয়ে একটু বেটে নিলেই কিন্তু হয়ে যায়, সময় লাগে না, একদম অল্প সময় হয়ে যায়। কালিজিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, চাইলে কিন্তু আপনারা এরকম গুঁড়া করে পটের মধ্যে রেখে দিতে পারেন। তো প্রতিদিন সকালে মধুর সাথে হাফ চামচ পরিমাণ করে খেলে অনেক উপকার হয় শরীরের,
একদম ঠান্ডা লাগবে না, সব দিক দিয়ে উপকার কালিজিরা গুঁড়োটা। অনেকে চিবাই খেতে কষ্ট হয়, তো এভাবে গুঁড়া করে রাখলে আর সমস্যা হবে না। তো যে ভাজা পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে রাখছিলাম, তো সেই পেঁয়াজটা আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। কালিজিরা যখন খুব সুন্দর করে একদম মিহি করে বাটা হয়ে যাবে, তো এই পর্যায়ে কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজটা অ্যাড করলাম। এই কালিজিরা ভর্তাটা যে এত মজা লাগে, মানে অসম্ভব মজা লাগে। যারা কালিজিরা ভর্তা খেতে পারে না তারাও কিন্তু এদের দিলে একদম চেটেপুটি খেয়ে নিবে, এত মজা। বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে টোটাল 3 রকমের ভর্তা শেয়ার করলাম। কোন ভর্তা রেসিপিটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভর্তা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতেই পাচ্ছেন আমার কালিজিরাটা কিন্তু খুব সুন্দর করে ভর্তা করা হয়ে গেছে। দারুণ মজা হয়েছিল, কালিজিরাটা অসম্ভব লোভনীয় হয়েছিল। আমি একটু পাটা বসে খেয়ে নিলাম, দেখেই বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছিল। আজকে সবগুলো ভর্তাই কিন্তু যেমন মজার তেমনই কিন্তু উপকারী। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।